আমি আজকাল সকালে এত তাড়াতাড়ি উঠছি, তাড়াতাড়ি ওঠার পরেও কি করে আমার দেরি হয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। চোখে কথা বলো, মুখে কিছু বলো না। সেইটা আমার একটু ক্ষতি করে দিচ্ছিল। কেমন ক্ষতি? আজকের দিনটা এত খারাপ যাচ্ছে, তাই জন্য আজকে আমার শাশুড়ি মা এসেছিল আর আমার মাসি শাশুড়ি মা এসেছিল। অ্যাকচুয়ালি আমি এই পুরো জার্নিটাকে ডকুমেন্ট করার চেষ্টা করছি আমার ইউটিউব চ্যানেলে, যাতে হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকেও লাস্ট কিছু দিনের মতন সকাল সকাল উঠে পড়েছি অ্যান্ড বেড ফেড একদম ক্লিন করা হয়ে গেছে। তো এখন আমি চেঞ্জ করব অ্যান্ড আই স্টার্ট মাই ওয়ার্কআউট। আজকে হচ্ছে ওয়ার্কআউট ডে 4। গাইস ভেরি গুড মর্নিং। সো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। বাবাই অনেক সকালে আমার ঘুম থেকে আজকে ফোন করে ডেকে দিয়েছিল, বাট অত সকালে উঠতে পারিনি। তারপরে উঠে পড়েছি তাড়াতাড়ি। আজকে তাড়াতাড়ি একটু কাজে বেরোবো। আর অনেকদিন পর একটা বৃষ্টির পর একটা রোদদায়ক সকাল বেরিয়েছে। তো চলো কাজে বেরিয়ে যাই অ্যান্ড চেষ্টা করবো আজকে বাড়ির আপডেট তোমার সঙ্গে কিছুটা শেয়ার করার। যদি আজকে ইন কেস না পারি তাহলে কালকে শেয়ার করে দেবো। সো আমার আজকের মতন হয়ে গেছে, এখন প্রচণ্ড খিদে পাচ্ছে, তো জলদি কিছু খেতে হবে। তো এখানে চা নিয়ে চলে এসেছি, চাটাকে খেয়ে নি জলদি। আমি আজকাল সকালে এত তাড়াতাড়ি উঠছি, তাড়াতাড়ি ওঠার পরেও কি করে আমার দেরি হয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। আমি আজকে 10টার সময় উঠেছি আর এখন অলমোস্ট বাজতে চললো দুপুর 2টো। আর এখনো অবধি আমার সকাল থেকে শুধুমাত্র ওয়ার্কআউট করা হয়েছে, আর কোনো কাজ হয়নি। আর আজকেই আবার আমার শ্বশুর শাশুড়ি, আমার মাসি শাশুড়ি আমাদের বাড়িতে আসবে কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য। আর আজকেই আমার মানে জম্মের লেট হচ্ছে। এমনিতেও আমার আজকে স্পা করার ডেট আছে, তো শ্যাম্পু সবকিছু করে আজকে আমাকে আবার এগুলোও কমপ্লিট করতে হবে। তো আমি ফেসবুকের ব্লগটা এডিট করে আপলোডে বসালাম, বসিয়ে আমি তারপরে স্নান করতে গেলাম। স্নান করে শ্যাম্পু সব কমপ্লিট করে বডি স্ক্রাব ফেস স্ক্রাব সবকিছু করে এই জাস্ট আমি ঘরে ঢুকলাম। এখন বাজে হচ্ছে 3:45, মানে এখন এখানে 3:45 বেজে গেছে। আমি কখন ইউটিউবের ব্লগ এডিট করব, কখন আপলোড করব, কি করব আমার কিচ্ছু মাথায় আসছে না। আজকের দিনটা এত খারাপ যাচ্ছে, আর শুধুমাত্র আমার না, আকাশেরও দিনটা আজকে খুব খারাপ যাচ্ছে অফিসে গিয়ে। অ্যান্ড মানে সেটা আমি ব্লগে ইলাবোরেট করে কিছু জানাতে চাই না, বাট হি ইজ অলসো হ্যাভিং আ ভেরি ব্যাড ডে অ্যান্ড আই এম অলসো হ্যাভিং আ ভেরি স্ট্রেসফুল ডে। So this is how my hair looks like after the second wash. অ্যাকচুয়ালি আমি এই পুরো জার্নিটাকে ডকুমেন্ট করার চেষ্টা করছি আমার ইউটিউব চ্যানেলে, যাতে আমারই পরে এটাকে দেখে জানতে সুবিধা হয় যে কটা ওয়াশের পরে আমার হেয়ার টেক্সচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আজকে লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে আছে হচ্ছে ভাত, ডিম সেদ্ধ, এটা হচ্ছে মুসুরির ডাল, এটা হচ্ছে আমের চাটনি, এটা হচ্ছে আলুর একটা বড়া অ্যান্ড চিংড়ি মাছ সর্ষে দিয়ে ভাপা। এখন বাজে হচ্ছে 5টা আর আমি এই জাস্ট লাঞ্চ কমপ্লিট করে স্কিন কেয়ার করলাম। এখনো অবধি আমার ইউটিউবের কাজ স্টার্টও করা হয়নি, তাই জন্য জানি না কেন আজকে মনে হচ্ছে যে যতই আমি চেষ্টা করিনি আজকে হয়তো ইউটিউবের ভিডিওটা আর আজকে আপলোড হবে না, গিভ আপ করে দিতে হবে আমাকে। কারণ আমি এখনো 1%ও এডিট করা স্টার্ট করিনি। তো আমাকে এডিট করতে হবে, এক্সপোর্ট করতে হবে, আর আপলোড হতে তো প্রচুর টাইম লাগে। তো চলে এসছি, মানে চলে তো অনেকক্ষণ আগেই এসছি। তো এখন খুব খিদে পাচ্ছিল, এখন খাবো চিকেন রোল। চোখে কথা বলো, মুখে কিছু বলো না। আয় মন নিয়ে খেলা করো, বল কি বলবো। এখন খাবো আমরা চিকেন রোল। চিকেন রোলটা এই কারণে, কালকে মা আর মাসি এসেছিল আজকে এই বাড়িতে, নেমন্ত্রণ করছে। কিসের নেমন্ত্রণ? সেটা হলো বাড়ির গৃহপ্রবেশে, সেই জন্য তা ওনারা এসেছিল। তো তাদের আসার জন্য রোল আনা হয়েছিল। তোর গলা কেটে গেছে মনে হচ্ছে, শুধু গলার এইটুকুনি দেখা যাচ্ছে। চিকেন রোল আনা হয়েছিল, চিকেন রোলটা আমাদের ভাগে চিকেন রোল এখন আমরা খাবো। ওরা ওদেরটা খেয়ে গেছে। শেষমেশ যেটা আমি মানে ভাবছিলাম হবে সেইটাই হলো, আজকে ইউটিউবে কোনো ভ্লগ গেল না। তো তো এখন মা আমাদের দুজনকে একটু চা করে দিয়েছে, যেটাও অর্ধেক অলরেডি খেয়ে নিয়েছে। কি অবস্থা, মানে ভ্লগ করার আগেই ওকে খাওয়া স্টার্ট করতে হয় প্রত্যেকবার।
তো আমার শাশুড়ি মারা চলে গেছে। অ্যাকচুয়ালি আজকে আমার শ্বশুরমশাই আসতে পারেনি, কিছু কাজ পড়ে গেছিলো ইম্পর্টেন্ট, তার জন্য। তাই জন্য আজকে আমার শাশুড়ি মা এসেছিলো আর আমার মাসির শাশুড়ি মা এসেছিলো। তো ওরা চলে গেছে অ্যান্ড আকাশও বেরিয়ে গেছে। অ্যান্ড আজকে আকাশ কি করেছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আপাতত আমি গোপাল ভাঁড় দেখছি। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার পায়ে কোনো অ্যাঙ্কলেট নেই। কেন অ্যাঙ্কলেট নেই সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কেন কি যেই অ্যাঙ্কলেটটা আকাশ চুজ করে আমাকে পরিয়ে দিয়েছিল 3-4 দিন আগে, সেইটা আমার একটু ক্ষতি করে দিচ্ছিল। কেমন ক্ষতি সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো অ্যাঙ্কলেটটা এত ধারালো ছিল, এখানে দেখতে পাচ্ছ এখানে এখানে কিছু কিছু জায়গায় কেটে গেছে। ইভেন কি এই পাতেও এখানে এখানে অনেক জায়গায় কেটে গেছে। অ্যান্ড যেটা সব থেকে বড় হয়ে কেটে গেছে, মানে পুরো অ্যাঙ্কলেটটা ভেতরে ঢুকে পুরো অনেকটা বেশি চিড়ে গেছে অ্যান্ড গর্তটা এপের হয়ে গেছে। আর এটা প্রচণ্ড ব্যথা করছে, আকাশের কাছ থেকে প্রচণ্ড বকা খেয়েছি। অ্যান্ড তাই জন্য আকাশ অ্যাঙ্কলেটটা খুলে নিয়ে চলে গেছে ওর নিজের সাথে, যাতে আমি সেটা আর না করতে পারি। কেন কি আমার যতই কেটে যাক, আমার যতই লেগে যাক, যাই হয়ে যাক, যেহেতু ওটা দেখতে সুন্দর লাগছিল তাই জন্য আমি ওটা খুলতাম না। তাই জন্য ওটা জোর জবরদস্তি খুলে নিয়ে চলে গেছে। এখন ওই জন্য আমাকে একটা নতুন অ্যাঙ্কলেট পরতে হবে। তো আমি চেঞ্জ করে এটাকে পরে নিলাম, এরকম কালো বিডসওয়ালা, এরকম পাতা পাতা। এটা কিছু মাস আগে গিয়ে আমি আর আকাশ হাতিবাগান থেকে কিনে এনেছিলাম। এখানে আপাতত বেড আমার ফুল ক্লিন করা হয়ে গেছে। এবার আমি জলদি একটু স্কিন কেয়ার করে নিই। অ্যান্ড প্লিজ ইগনোর মাই ডার্টি মিরর। ডিনার আর কিছু করিনি, ওই চিকেন রোলটা খেয়ে একদম পেট ভরে গেছে। তাহলে চলো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।